তারপরে আমি একটু ঠান্ডা করে নিয়ে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব। নমস্কার, আমি সায়ন্তনী ব্যাঙ্গালোর থেকে চলে এলাম আজকে এই রেসিপিটা দেখাতে। আর এরপরে আমি কলাগুলোকে ভালো করে স্ম্যাশ করে নেব। আমি আগেও অনেক সুন্দর সুন্দর রেসিপি দেখিয়েছি, যদি তোমাদের আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই আমার আগের ভিডিওগুলো তোমরা চেক করে নিও। তারপরে একটু হাত দিয়ে ভালো করে চটকে নিয়ে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ, কুচি করে রাখা লঙ্কা, তারপরে দেবো কুচি করে রাখা ধনে পাতা, দেবো একটু জিরে গুঁড়ো, অল্প সামান্য ধনে গুঁড়ো, দেবো একটু মিষ্টি আর একটু লেবুর রস দিয়ে এবার ভালো করে হাত দিয়ে চটকে নেব। আর একটু দেবো এখানে ছোলার ছাতু দিয়ে একটু ভালো করে এবার চটকে চটকে নিয়েই এবার আমি একটা একটা করে কাবাবগুলো তৈরি করে নেব। দেখে নেবো যে ভেতরে যেন কোনো রকমের লাম্পস না থাকে। হাত দিয়ে দিয়ে এই যেভাবে চপ তৈরি করে না, ঠিক সেইভাবেই কাবাবগুলো তৈরি করব। একটুখানি টাইট টাইট হবে, বেশি যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু পাত্রে দেওয়ার সঙ্গে সঙ্গেই ছেড়ে যাবে। চলো এবার একটা একটা করে আমি কাবাবগুলোকে গড়ে নিই। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর, আর এতে কিন্তু আমি তেল প্রচণ্ড কম ইউজ করেছি। আমি এরকম রেসিপি বানাতে থাকি যাতে তেল কম লাগে। আমি একদম 1 চিমটে তেল নিয়েছি ফ্রাইং প্যানের ওপরে, ভালো করে তেলটাকে চারিদিকে ছড়িয়ে নিয়েছি। এরপরে তেলটা যখন একটু গরম হয়ে গেছে তখন আমি ওই কাবাবগুলোকে হাত দিয়ে দিই ভালো করে বসিয়ে নিয়ে ওই 10 মিনিট মতো হালকা আঁচে কুক করলেই একদিকটা ভালো করে হয়ে গেলে আবার অপর দিকটা উল্টে দিয়ে আবার 10 মিনিট মতো কুক করে নিয়েছি, যাতে ভেতর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এই যে কাঁচকলার কাবাবগুলো কিন্তু মোটামুটি হয়ে গেছে, তো আমি একটা তোমাদের খেয়ে দেখাবো। দেখো ভেতর থেকে এটা কি ভীষণভাবে সুন্দর হয়েছে। আর ফাটাফাটি। যাদের আলু খাওয়া বারণ, তেল খাওয়া বারণ, এমন বহু লোক এখন আছে আশেপাশে, ইনক্লুডিং মি, তো সেই সব মানুষদের জন্য এই খাবারগুলো আদর্শ। দারুণ খেতে লাগছে। এইগুলো সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে জমে যাবে। তবে এটা দিয়ে যদি ডিনার বা লাঞ্চ করতে চাও বা ব্রেকফাস্ট, তাহলে কি করবে চলো সেটাই এবার তোমাদের দেখো। কাবাব তো তৈরি হয়ে গেল, এবার আমি কাবাব দিয়ে র্যাপটা তৈরি করব। নিয়ে নিয়েছি একটা টাটকা রুটি, তার উপর একটু সস মাখিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের অনুযায়ী সস মাখাবে, যতটা ভালো লাগে। একটু মেয়োনিজও দিতে পারো, তবে আমি মেয়োনিজ বা চিজ দিইনি। তারপরে কেটে রাখা শসা, কেটে রাখা পেঁয়াজ দিয়ে ওপর দিয়ে কাবাব দিয়ে অল্প একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছি, একটু লেবুর রস দিয়েছি। তোমরা চাইলে একটু ঝালও এখানে ইউজ করতে পারো। তারপরেই র্যাপ করে নিলে রেডি হয়ে যাবে আমার এই কাবাব র্যাপটা। এটা কিন্তু খেলে কেউ বলবে না যে এটা কাঁচা কলা দিয়ে তৈরি। ছোটরা যারা কাঁচা কলা খেতে একদম ভালোবাসে না, তাদেরকে তোমরা এইভাবে বোকা বানাতেই পারো। আর বড়রা যাদেরকে খেতেই হবে তারা অবশ্যই একবার বানিয়ে নিও। চলে এসেছি আমার এই কাবাব র্যাপটা, এবার আমি তোমাদের খেয়ে দেখাবো এটা কি ভীষণ সুন্দর হয়েছে।